গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। বাবুর দেখো সকালবেলার বিস্কিট খাওয়া, দাঁতের জোর কত দেখো, শব্দ শোনো, হুড়মুড় করে শব্দ করে খাচ্ছে। তো ওকে দেখিয়ে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। অনেকে তো চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা পিঠে বানায়, সুজি। আমি আজ সুজি চালের গুঁড়ি ছাড়া তোমাদেরকে ময়দার পিঠে বানিয়ে দেখাবো। তোমরা দেখো, ভালো লাগবে। দেখো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করব। আমি বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নিও আমি কিরকম করে করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আমি বানাবো পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে কি দিয়ে বানাবো সেটাই তোমরা দেখে নাও। ইনগ্রেডিয়েন্টস এই দেখো, আমি ময়দা নিয়েছি 1 বাটি, এই মাঝারি বাটি দিয়ে। আর নিয়েছি এই দেখো চিনিটা আমি এই দেখো মিক্সিতে ঘুরে নিয়েছি। গুঁড়ো করে নিলে মানে ব্যাটারটা করার সময় তাড়াতাড়ি মিশিয়ে যাবে ব্যাটারের সঙ্গে, তার জন্য। আর এটা ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি এই দেখো আমুল গোল্ড দুধ, একটা প্যাকেট নিয়েছি। যতখানি লাগে ততখানি আমি নেব পরিমাণ মতো। আর এইটা একটা সুন্দর স্মেল হওয়ার জন্য আমি দেখো এই দেখো 3 টুকরো এলাচ নিয়েছি। এটা আমি গুঁড়ো করে দেব ব্যাটারটার মধ্যে। আর এই পাটিসাপটাতে পুর দেওয়ার জন্য আমি এই দেখো পুরটা বানিয়ে একদম রেডি করে নিয়েছি। এটা তোমাদের সঙ্গে বানানোটা শেয়ার করা হয়নি, তার কারণ তখন একটু আমার ফোনটা ডিস্টার্ব দিচ্ছিল। এটাতে রয়েছে এই দেখো একটা নারকেলের এই যে 1 মালা দিয়েছি পুড়িয়ে, এটা আছে। আর দুধ আছে, চিনি আছে, সব কিছু। নারকেলটা জাল দেওয়ার পরে মানে নামার আগে আবার আমি খোয়া ক্ষীর দিয়েছি 200 গ্রাম মতো দিয়ে এটা পুর বানিয়েছি। দেখো পুরটা খুব সুন্দর হয়েছে, দেখো একদম ঝুরঝুরে দারুণ হয়েছে। এটা খেতেও খুব টেস্টি হয়। এরকম পুরটা করে নিয়েছি। তো আমি ময়দা দিয়ে করবো এই কারণে যে সবাই তো চালের গুঁড়ি দিয়ে করে, তাই না? তা আমি চালের গুঁড়ি ছাড়া করব। দেখো অনেকের বাড়িতে চালের গুঁড়ি নেই, হয়তো চালের গুঁড়ি আয়োজন করতে পারছে না, তখন তারা কি পাটিসাপটা পিঠে খাবে না? নিশ্চয়ই খাবে। তো সেই জন্য আমি আজ ময়দার পাটিসাপটা পিঠে করে দেখাচ্ছি, কীরকম হয় দেখতে থাকো। তো আমি এইসব এক জায়গায় মিশিয়ে ময়দা, চিনি, দুধ এই সব কিছু এক জায়গায় করে ব্যাটারটা তৈরি করে আবার তোমাদের কাছে আসছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আমি এসব তৈরি করে নিয়ে এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। চলো। দেখো ময়দা আর চিনিটা আমি মিক্সড করে নিলাম। তারপরে আমি এই দেখো এলাচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এলাচের একদম আমি উপরের খোসাটা শুদ্ধই দিয়েছি, তবে টেস্টটা মানে গন্ধটা বেরোবে। আবার যদি মুখে পড়ে তবু ভালো লাগবে খেতে। এইবার দেখো আমি দুধটা দিচ্ছি। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে আসছি। কেন আমি নিজেই ক্যামেরা করছি, তো এক হাতে ক্যামেরা এক হাতে এইসব হয় না। আমি ঠিক করে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। ব্যাটারটা আমি তৈরি করে নিয়ে আসি। আর দেখো এইরকম হয়েছে, একদম মোটা না আবার একদম পাতলা না, ঠিক মিডিয়ামের মতো।
মানে মিডিয়াম, যেরকম আর কি কেকের ব্যাটার তৈরি করতে হয় সেম টু সেম। দেখো আরেকটু আমি ঘেটে নিয়ে আসবো, মানে আরেকটু লাম্পস আছে মনে হচ্ছে, তো এরকম হবে আর কি। এবার আমি তোমাদের বানিয়ে দেখাবো। চলো আমি 10 মিনিট এটা মেখে রেস্টে রেখেছিলাম, কেমন হলো দেখি। দেখো দেখতে এরকম হয়েছে, সেট হয়ে গেছে। দেখো একদম সেট হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রেখেছিলাম সেট হওয়ার জন্যে। এইবার বানাবো। আর আমি যেই পুরটা করেছি পুরের মধ্যে এই দেখো এই খোয়া ক্ষীরটা দিয়েছিলাম। এটা 350 গ্রাম ছিল, আমি অতটা ওর মধ্যে দিয়েছি গ্রেটারতে গ্রেট করে, আর এটা রয়ে গেছে, এটা দিয়েছি পুরের মধ্যে। তো চলো এবার বানাতে শুরু করি, দেখতে থাকো। দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে। দেখো ক্যামেরাটা ধরলে আমি বাহাতে ধরতে পারি। দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে, তাই না? এই ময়দার বিশেষত্ব কি বলতো, দেখতে সুন্দর, তাই না? আগে হচ্ছে দর্শনধারী, পরে হচ্ছে গুণ বিচারী। সুন্দর যদি হয় তারপরে যা হয় হবে। দেখো খুব সুন্দর হচ্ছে। চলো করে নিয়ে আসি, কয়টা করতে পারছি পাটিসাপটা পিঠে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা এতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। দারুণ হয়েছে। দেখতে দেখো কি সুন্দর হয়েছে, সাদা একদম। এটার বিশেষত্ব ময়দার পাটিসাপটার, খুব সুন্দর হয়েছে। খেতেও দারুণ হয়েছে, খেয়ে দেখলো সব খুব সুস্বাদু হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। চলো এরকম হয়েছে দেখতে। আমি ভিডিওটি এইখানে আজ রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।